আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো পাক্কি বিরিয়ানি। এই রেসিপিটাকে ফলো করলে আপনারাও চাইলে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার পাক্কি বিরিয়ানিটি। এই বিরিয়ানিটি তৈরি করার জন্য আমি প্রথমে কিছু মশলা নিয়েছি জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, গোলমরিচ, কালো গোলমরিচ, কাবাব চিনি, পোস্তদানা, বড় এলাচ, দারচিনি, তেজপাতা, এলাচি, শাহি জিরা, স্টারউইন মশলা, কাজু বাদাম। এই সব মশলাগুলোকে আমি প্রথমে গুঁড়ো করে নিব। আর এখানে নিয়েছি 2.5 কেজি পরিমাণে খাসির মাংস। হাড়, চর্বি, তেল, মাংস সহকারে আমি নিয়েছি। একটু বড় করে পিস করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব। সেজন্য এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আর যেই মশলাটা নিয়েছিলাম সেই মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে আমি 2 টেবিল চামচ মশলা এখানে দিয়ে দিব। সাদা গোলমরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। সাদা গোলমরিচ দিয়েছি আমি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ এবং জিরা গুঁড়ো 1 টেবিল চামচ। এখানে দিলাম 1 কাপ পরিমাণে টক দই। সবগুলোকে মশলা দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে রেখে দিব। হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসের ভিতরে সব মশলাগুলো যেতে খুব সুবিধা হবে। দেখুন, হাত দিয়ে মেখে আমি মাংসটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব। আর এখানে নিয়েছি আমি 4-5টা আলুটাকে আমি হালকা ফুড কালার দিয়ে মেখে রেখেছিলাম। এখন আলুগুলোকে তেলের ভিতরে লালচে করে ভেজে নিব। আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এটাকে আমি বেরেস্তা করে ভেজে নিব। দেখুন, পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে ভেজে নিয়েছি। আর যে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ভাজা পেঁয়াজের ভিতরে, ওই মাংসটাকে দিয়ে দিব। মাংসটাকে দিয়ে সুন্দর মতো পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব। মাংসটাকে 2-3 মিনিট সুন্দর করে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাদাম বাটা। বাদাম বাটাটাকে দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো মাংসটাকে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু ভাজাগুলো। এখন মাংসটাকে কিন্তু আপনার পুরোপুরি একদম রান্না করে নিতে হবে। মাংসটাকে যাতে আরও একটু রান্না করে নেওয়ার জন্য আমি এখানে প্রায় আরও বেশ কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নেব। এখানে আমি নিয়েছি সুগন্ধি পোলাওর চাল 1 কেজি পরিমাণে। চালটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালটাকে সিদ্ধ করে নিব, সেই জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, দারচিনি, স্টার মশলা, গোলমরিচ, শাহি জিরা এবং তেজপাতা দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব এবং যে ধুয়ে রাখা চালটাকে আমি পানির ভিতরে দিয়ে সুন্দর করে রান্না করে নিব।
এই পর্যায়ে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি আর এদিকে আমার মাংসটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর এদিকে আমার ভাতটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। প্রায় 90% আমি কিন্তু রান্না করে নিয়েছি, বাকি 10% দমে রেখে দিলেই রান্না হয়ে যাবে। ভাতটাকে একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে পানি থেকে তুলে আমি মাংসের উপরে দিয়ে দিব খুব আলতোভাবে। ভাতটাকে দিয়ে বেশি চাপ দেওয়া যাবে না, আলতো হাতে দিয়ে দিলাম অর্ধেকটা ভাত। এখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, বাদাম কিচমিচি কুচি করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা। এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর বাকি যেই ভাতটা ছিল ওই ভাতটা আমি এখন এর উপরে দিয়ে দিলাম। বেশি চাপ দিবেন না, আলতো করে দিয়ে দিলেই হবে। এর উপরে আমি সবশেষে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা বাদাম কিচমিচ এবং পেঁয়াজ বেরেস্তা। উপর থেকে দিয়ে জাল করে নিয়ে 1 কাপ পরিমাণে গুঁড়োর দুধ, 2 টেবিল চামচ ঘি, আর কিছুটা ইয়েলো ফুড কালার আমি দিয়ে দিয়েছি গুলিয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে একদম লো করে আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। বিরিয়ানিটা কিন্তু এক সাইড থেকে তুলতে হবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। খুব সহজে চাইলে আপনারাও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এই পাক্কি বিরিয়ানিটি। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.